যুক্তরাষ্ট্রকে সংঘাতে টেনে আনতে চায় ইসরায়েল, যাতে ত্রিদেশীয় যুদ্ধের চাপ মধ্যপ্রাচ্য সইতে না পারে। স্বভাবতই বিশ্ব পরাশক্তির আঘাত সামলানো ইরানের পক্ষে সহজ হবে না। সেই সুযোগটি নেবেন বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রকে ব্যবহার করে ইরানের শাসন পরিবর্তনের লক্ষ্য তার। আল জাজিরায় প্রকাশিত এক বিশ্লেষণে এমন ধারণা উঠে এসেছে। অস্ট্রেলিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য রাজনীতির অধ্যাপক শাহরাম আকবরজাদেহ বলেন, ইসরায়েল এবং ইরান উভয়ই দীর্ঘ সময় ধরে এই যুদ্ধ পরিস্থিতিতে থাকার জন্য প্রস্তুত বলে মনে হচ্ছে। ফলে পাল্টাপাল্টি আরও হামলার আশঙ্কা রয়েছে। আকবরজাদেহ আল জাজিরাকে বলেন, এই মুহূর্তে ইরান কেবল ইসরায়েলের হামলার জবাবে ইটের বদলে পাটকেলের প্রতিক্রিয়া দেখিয়েছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। তবে এটা খুবই স্পষ্ট যে ইরান তার সামরিক কমান্ডার, বিজ্ঞানী, সামরিক স্থাপনা এবং পারমাণবিক সুবিধাগুলোকে লক্ষ্য করে ইসরায়েলের হামলা সহ্য করবে না। তিনি বলেন, এটি পুরো অঞ্চলের জন্য খুবই বিপজ্জনক মোড়। যখন ইসরায়েল ইরানের উপর হামলা চালায়, তখন ইরানকে প্রতিক্রিয়া দেখাতে হলো। তিনি মনে করেন, ইসরায়েল এই গতিশীলতার উপর ভরসা করছে। একবার সংঘর্ষ শুরু হলে যুক্তরাষ্ট্রের ইসরায়েলি নিরাপত্তার প্রতি দায়বদ্ধতা এবং প্রতিশ্রুতি থাকায় যুক্তরাষ্ট্র এই সংঘর্ষে জড়িয়ে পড়বে এবং এটি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অর্জন করতে চাচ্ছেন। যুক্তরাষ্ট্রকে সংঘর্ষে টেনে এনে ইরানের শাসন পরিবর্তন ঘটানো ইসরায়েলের অন্যতম লক্ষ্য মনে হচ্ছে।